ফেসবুকের মনিটাইজেশন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকামের নেশায় অনেক পরিচিতি সম্মানিত ভালো পেশায় অবস্থানরত মানুষ নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলছে, এটাই বাস্তব। তো মনিটাইজেশন তো ছোটো বড় সবাইকেই দিছে। কন্টেন্ট মনিটাইজেশন যে ভিডিও আপলোড দেয় তাকেও দিছে, আবার যে আপলোড দেয় না তাকেও দিছে। আবার এমনও আছে 5 লক্ষ 10 লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, 5 লক্ষ 10 লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাদেরকে এখনও মনিটাইজেশন দেয় নাই, ভিডিও আপলোড দেয় না, ছবি আপলোড দেয় না নিয়মিত। তাদেরকে ফেসবুক মানে 2-4 হাজার ফলোয়ার, তাদেরকেও ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে রাখছে। সে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর মানে তার মধ্যে একটা কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার মতো একটা অন্যরকম একটা ভাব চলে আসছে। সে গুছিয়ে কথা বলতে পারতেছে না, সে সুন্দর ভিডিও আপলোড দিতে পারতেছে না, তারপরেও সে এখন কন্টেন্ট ক্রিয়েটর। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কী করতে হবে? সুন্দর করে গুছিয়ে কথা বলতে হবে, ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে, তবেই তো আপনার ভিডিও ভাইরাল হবে। তো ব্যক্তিত্ব নষ্ট করতেছে অনেকেই না বুঝে। তো একটা কথা কি, না পারে শুদ্ধভাবে লিখতে ও কথা বলতে, না পারে সুন্দর ক্রিয়েটিভভাবে কোনো কিছু উপস্থাপন করে কন্টেন্ট তৈরি করতে, আশা আকাঙ্ক্ষা শুধু তাদের বিল্লাল রিপন কিংবা কাফির মতো ভিডিও তৈরি করলেই মাসে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করার। সিটার বাটপাড়িদের ডলারের ইনকামের স্ক্রিনশট দেখে অনেকেই ফেসবুকে চলে আসছে ইনকাম করার জন্য। কন্টেন্ট মনিটাইজেশনের ইনকাম কি খুব ইনকাম দিচ্ছে? আরে না ভাই, 50,000 60,000 ভিউতে দেয় 10 সেন্ট 12 সেন্ট। এই ইনকাম দিয়ে কী করবো আমার মতো ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর? এই মাসে আমার ভিউ আসছে 65,000 ভিউজে আমি পাইছি কয় টাকা? মাত্র 8 সেন্ট। 8 সেন্টে কয় টাকা হবে? বড় জোর 8.5 টাকা বা 9 টাকা। তো এই টাকা দিয়ে কি হবে? কিছু মানুষের স্ক্রিনশট দেখেই তো আমরা পাগল হয়ে যাই।